আমার 30 বছর পার হয়ে গেছে আর মনের ভেতর বারবার একটা প্রশ্নই ঘুরছে, এবার কি দেরি হয়ে যাচ্ছে? মা হতে পারবো তো? এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র আপনার একারই নয়, লক্ষ লক্ষ মহিলা প্রতিদিন এই একই চিন্তায় ভুগছেন। আর সবচেয়ে দুঃখের বিষয় কি হলো জানেন? বেশিরভাগ মানুষ এই বিষয়ে যা জানেন তার অনেকটাই সত্যি নয়। তাই আজকের এই ভিডিওতে আমি সেই ভুল ধারণাগুলোকেই ভাঙবো এবং জানাবো 30-এর পর মা হওয়ার সম্ভাবনা সত্যি কতটা থাকে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো শুনে থাকবেন 30 বছর পার হলেই ফার্টিলিটি কমে যায় এবং 35 বছরের পর গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায়, আর এর থেকেও বেশি দেরি হলে কোনো সুযোগই থাকে না। কিন্তু সমস্যাটা হলো এই তথ্যগুলো আংশিক সত্যি, মানে সত্যি মিথ্যার মাঝামাঝি। আর অর্ধেক সত্যি জানা মানে মিথ্যার চেয়েও বেশি ক্ষতিকর, কারণ সেগুলো অকারণে ভয় তৈরি করে। তাহলে সত্যিটা কি? সেটা জানতে হলে আপনাকে আগে এটা বুঝতে হবে যে শরীরের ভেতর আসলে কি ঘটে। একটি মেয়ে সন্তান জন্মানোর সময় তার ওভারিতে মানে ডিম্বাশয়ে প্রায় 10 থেকে 20 লক্ষ অপরিণত ডিম্বাণু নিয়ে জন্মায়, এবং সেই সংখ্যাটা কিন্তু জন্মানোর পর আর বাড়ে না, বরং বয়স বাড়ার সাথে সাথে সেটা 3 থেকে 4 লাখে নেমে আসে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ফিজিওলজিক্যাল ওভারিয়ান এজিং বলে থাকি। তো এখন হয়তো আপনি ভাবতেই পারেন এটা তো ভয়েরই ব্যাপার, কিন্তু না, ডিম্বাণুর সংখ্যা কমা মানেই যে গর্ভধারণের সম্ভাবনা শেষ, সেরকম কিন্তু না। ধরুন আপনার কাছে 500 টাকা আছে এবং আপনি দোকানে একটা জিনিস কিনতে গেছেন, সেই জিনিসটির দাম মাত্র 20 টাকা। তো আপনার কাছে 500 টাকা থাকুক বা 100 টাকা, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি সেই জিনিসটা কিনতে পারবেন, কারণ সেই জিনিসটি কিনতে আপনার প্রয়োজন মাত্র 20 টাকা। ঠিক সেরকমই গর্ভধারণের জন্য প্রতি মাসে দরকার শুধুমাত্র একটি সুস্থ ডিম্বাণু, আর 30 বছর বয়সে একটি সুস্থ মহিলার শরীরে সেই সুযোগ পুরোপুরি থাকে। এমনকি 2004 সালের একটি গবেষণায় দেখা গেছে যে 35 থেকে 39 বছর বয়সী মহিলাদের মধ্যে যারা সপ্তাহে অন্তত 2 বার নিয়মিত ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, তাদের মধ্যে প্রায় 82% মহিলাই 1 বছরের মধ্যে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পেরেছেন। আর 27 থেকে 34 বছর বয়সী মহিলাদের মধ্যে এই গর্ভধারণের হার ছিল আর একটু বেশি, অর্থাৎ 85%। তাহলে এখন প্রশ্ন হলো, বয়সের সাথে কি কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে কিছু পরিবর্তনও ঘটে, আর সেগুলো আমি আপনাকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলছি। যেরকম প্রথমত হলো ডিম্বাণুর মান। বয়স বাড়লে ডিম্বাণুর মধ্যে থাকা ক্রোমোজোমের কোয়ালিটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে, যার ফলে প্রেগনেন্ট হলেও মিসক্যারেজের ঝুঁকি অর্থাৎ গর্ভপাতের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 30 থেকে 35 বছর বয়সী যে সমস্ত মহিলারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই পরিবর্তন খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই বেশিরভাগ মহিলারা এই বয়সেও গর্ভধারণ করতে পারে স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত হলো সময় একটু বেশি লাগা, মানে 25 বছর বয়সে প্রেগনেন্ট হতে যেখানে 3 মাস সময় লাগতো, সেখানে 30-এর পর প্রেগনেন্ট হতে হয়তো 6 মাস সময় লাগতে পারে। কিন্তু সময় বেশি লাগছে বলে তার মানে এই নয় যে বাচ্চা হবে না। তৃতীয়ত, প্রেগনেন্সিতে কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়, কারণ বয়স বাড়ার সাথে প্রেগনেন্সিতে হাই ব্লাড প্রেশার, সুগার এগুলো হয়ে থাকে। তাই এগুলোর প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে। আর ভালো খবর হলো, ট্রিটমেন্ট এবং নিয়মিত যত্নের দ্বারা এই সমস্ত সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে একটা সহজ কথা মাথায় রাখবেন, 30-এর পর মা হওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না, শুধুমাত্র একটু সচেতন থাকতে হয়। তো একটা সুস্থ প্রেগনেন্সির জন্য আপনি এখন থেকে কি করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাকে 5টি পরামর্শ দেব। 1 নম্বর হলো নিজের ওভুলেশনের সময় সম্পর্কে জানুন, কারণ এই সময় শারীরিক ঘনিষ্ঠ হলে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আর এই বিষয়ে কিন্তু আমি আগের অনেক ভিডিওতে ডিটেলসে জানিয়েছি। তো এই ওভুলেশনের সময় হিসেব রাখতে বর্তমানে অনেক রকমের অ্যাপ রয়েছে। সেই অ্যাপের সাহায্যে কিন্তু আপনি খুব সহজেই মাসিক চক্র ও ওভুলেশন ট্র্যাক করতে পারেন। 2 নম্বর হলো, যদি আপনি 6 মাস বা তারও বেশি সময় ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন কিন্তু কোনোভাবেই সফল হচ্ছেন না, তাহলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। তিনি প্রয়োজনে আপনাকে 2টি পরীক্ষা করতে দিতে পারে। যেরকম 1 নম্বর পরীক্ষাটি হচ্ছে AMH। এই পরীক্ষার দ্বারা ডিম্বাণুর কোয়ালিটি এবং কোয়ান্টিটি চেক করা হয়। আর 2 নম্বর যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ডের দ্বারা ডিম্বাশয় ও জরায়ুর অবস্থান দেখা হয়। তো এই পরীক্ষাগুলো কিন্তু নিরাপদ, খুব সহজ এবং ব্যথাহীন, তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পরীক্ষাগুলোর মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা করতে অনেক সুবিধে হয়। আর 3 নম্বর হলো, আপনার লাইফস্টাইলে ছোট্ট একটু পরিবর্তন আনুন। যেরকম প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটুন বা এক্সারসাইজ করুন, কারণ নিয়মিত শারীরিক কার্যকলাপ হরমোনের ভারসাম্যকে ঠিক রাখতে এবং ওভুলেশন ঠিকঠাক হতে সাহায্য করে।
আর এরই সাথে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। আর ডাক্তারের পরামর্শ নিয়ে আজকের থেকেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খেতে শুরু করুন, কারণ প্রেগনেন্সির আগের থেকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খেলে বাচ্চার জন্মগত ত্রুটির ঝুঁকি কমে। এছাড়া 4 নম্বর, মানসিক চাপ কমানো। অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে দিয়ে প্রেগনেন্সিকে একটু কঠিন করে তোলে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান, নিজের প্রিয়জন মানুষদের সাথে সময় কাটান এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আর যদি আপনার স্বাভাবিকভাবে গর্ভধারণ না হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আইইউআই বা আইভিএফ করা যেতে পারে। আর ভারত এবং বাংলাদেশে এই ট্রিটমেন্টগুলো কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সহজলভ্য। তো আমি আবারও বলছি, 30 পার হওয়া মানে জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হওয়া। বয়স অবশ্যই ম্যাটার করে, কিন্তু সেটা শেষ কথা নয়। সঠিক তথ্য, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ নিলে মা হওয়া সম্ভব। তাই অযথা ভয় পাবেন না, সুস্থ থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। তো আমি আশা করব এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।